গরম গরম ভাতের সাথে যদি থাকে এমন গ্রেভিওয়ালা ডিম ভাপা, তাহলে তার কোনো কথাই হয় না। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য নিয়েছি 4টে ডিম, শুকনো লঙ্কা ঝালের জন্য, কাশ্মীরি লঙ্কা রঙের জন্য, তিল, পোস্ত, সর্ষে, গোলমরিচ, কাজু। ডিমটাকে প্রথমে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে আমি ডিমটাকে একটু ছুরি দিয়ে কাট দিয়ে দিচ্ছি। এভাবে একটু চিড়ে চিড়ে দিচ্ছি। চিড়ে দিলে কি হয়, মশলাটা ঢুকবে আর ডিমের যে ফ্লেভারটা, এটা মশলার সাথে দারুণ লাগবে। 4টে ডিমকেই আমি এভাবে কাট দিয়ে দেব। তারপরে মশলাটাকে আমি প্রথমে শুকনো মিক্সারে একটু ঘুরিয়ে নেব, তারপরে জল দিয়ে পেস্ট তৈরি করে রেখে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল, 3 চামচের মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি। সামান্য দিয়ে দিচ্ছি নুন, সামান্য হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু তেলের সাথে মিক্স করে নিয়েছি। তারপরে ডিমগুলোকে ভেজে নেব। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডিমটাকে এভাবে লাল লাল করে একটু ভেজে নেব। আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে ডিম ভাপাটা বানাচ্ছি। চাইলে আপনারা সেদ্ধ ডিমটাকেই বানাতে পারেন। এখানে ডিমটা ভাজা হয়ে গেছে। এইবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। তারপরে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি মশলার পেস্ট। যেই বাটিতে ডিম ভাপা বানাবো সেই বাটিতে এই মশলার পেস্টটা নিয়ে নিয়েছি। মিক্সারটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব পেঁয়াজ ভাজাটা। তেল সমেত পেঁয়াজ ভাজাটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য চিনি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভাজা ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি প্রথমে ভাবছিলাম যে কড়ার মধ্যে আমি ডিমটাকে ভাপাবো, তারপরে কড়াইয়ের মধ্যে ঢাকাটা দেওয়া হচ্ছে না, তাই আমি এই স্টিমারটা নিয়েছি, এতে জল গরম বসিয়ে দিয়েছি। তারপরে আমি এই বাটিটা বসিয়ে দিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি। একবার চেক করেছিলাম এই প্লেটটা জামের উপরে এভাবে ঢাকা দিয়ে তারপরে ভাপিয়ে নিয়েছিলাম। দেখুন ভাপানো হয়ে গেছে, পুরো আধা ঘন্টা ধরে ভাপিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে মশলাটা। এইবার দেখুন চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ডিম ভাপাটা। এভাবেই অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভাত দিয়ে তো একেবারে জমে যাবে, কথাই হবে না কোনো। একবার বানালে বারবার বানাবেন, মাছ মাংস সবই ভুলে যাবেন। এতটা দারুণ হয়েছিল কি বলবো। অবশ্যই তৈরি করবেন, আর বানালে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল খেতে। উপর থেকে একটু কাঁচা সরষে তেল ছড়িয়ে দিচ্ছি, তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটা প্লেটের মধ্যে আমি ভাত নিয়েছি, তারপরে ডিম ভাপাটা নিয়েছি। ভাত দিয়ে খেতে যা দারুণ লাগবে না বন্ধুরা, না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে ডিম দিয়ে গ্রেভি দিয়ে ভাত মাখিয়ে একবার খেলে এর স্বাদ কিন্তু ভোলা যাবে না বন্ধুরা। বাড়িতে অবশ্যই কিন্তু তৈরি করবেন।